একটা পোল্ট্রি মুরগি বক্তা বেরিয়েছে বর্ধমানের গোপাল ভাঁড়, জি, এ ভাঁড় বলছে বুখারী শরীফের হাদিস আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, এটা হাদিস বুখারীতে নাই। ওই গাধা আবার বলছে কুরআন পাকে আছে যে আল্লাহ বলছেন নবীকে আমি 40 বছর বয়সে নবী দিয়েছি, নবুয়ত দিয়েছি, না কুরআন পাকে আছে না হাদিস আছে। কুরআনের নামে মিথ্যাচার, হাদিসের নামে মিথ্যাচার। আসসালামু কাবলাল কালাম হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার, এই হাদিসটি হলো মুনকার হাদিস, সহিহ না, জয়ীফ চাইতেও কমজোর। বুঝেছেন? একটু জোরে বলেন। আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম জিবরিল করেছেন, সহিহ হাদিস। আর মুনকার হাদিস বলছে আগে সালাম পরে কালাম। তো আগে ইয়া নবী বলাটা এটা কালাম নয়, ইয়া হচ্ছে নেদা, নবী হচ্ছে মুনাদা। ইয়া নবী বলে নবী মুস্তাফার ধিয়ানকে আপন দিকে করা, পরে সালাম দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝে এসছে কি আসেনি বাবা? তাই ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব দালাইলুন নবুওয়াতের মধ্যে 5তম খণ্ডের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি আলাইহিস সালাম, আগে নবীর নাম পরে সালাম দিয়েছেন, একটা না দুটা না, আলহামদুলিল্লাহ আমার জানা মতে 5টি হাদিস রয়েছেন যে আগে সাহাবায়ে কেরাম নাম নিয়েছেন পরে সালাম দিয়েছেন। আর বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছেন ইমাম মুল্লা জামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইয়া মুহাম্মদ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আগে নাম পরে সালাম 100% জায়েজ, হাদিস দ্বারা, কোরআন দ্বারা, আমল দ্বারা প্রমাণিত। তাই ইয়া নবী সালাম আলাইকা পড়া, দাঁড়িয়ে কায়াম করা এটা মুস্তাহাব। ইমাম ইবনে হাজার আসকালানি আহলে হাদিসদের নিকটে মুহাদ্দিস, দেওবন্দি ভাইদের নিকটে মুহাদ্দিস, আমাদের নিকটে মুহাদ্দিস। ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব মৌলুদে কবিরের মধ্যে লিখতেছেন মিলাদের কায়াম করা মুস্তাহাব। জগৎ বিখ্যাত ইমাম নুরউদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে লিখছেন মিলাদে কিয়াম করা মুস্তাহাব। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী নিজের কিতাব আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন কায়াম করা উত্তম নেকির কাজ, সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত ইমামগণ তাকিউদ্দিন সুবকি বলছেন কায়াম করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি বলছেন কায়াম করা মুস্তাহাব। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন কায়াম করা মুস্তাহাব। তাহলে বুঝা গেল ইমামদের ফতোয়া হচ্ছে যারা কায়াম করবে তারা নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কায়াম করা যাবে না, কায়াম করা হারাম, কায়াম করা বিদাত, কায়াম করা নাজায়েজ, এটা কোনো ইমামদের ফতোয়া না, 2024 কাঠমুন্সিদের বানানো ফতোয়া। যদি মৌলবি বাপের বেটা থাকে দেখাক যে 1000 বছর পূর্বে অমুক ইমাম বলেছে কায়াম করা বিদাত, 500 বছর পূর্বে অমুক ইমাম বলেছেন কায়াম করা হারাম। আমি 550 বছর পূর্বের ইমামের কথা বললাম, কায়াম করা মুস্তাহাব বলেছেন। 450 বছর ইমামের কথা বললাম, কায়াম করা মুস্তাহাব বলেছেন। তোমার যদি হিম্মত থাকে পূর্বের ইমামদের ফতোয়া দেখাও। তোমার মতন গাঁজাখড়ি ফতোয়া এই জাতি মানবে না, যারা মানবে তারা গোমরাহ হবে। আল্লাহর জানাতে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হয়ে গেল তো। আর হাজির নাজির থাকলো, অনেক কেউ বলে যে বেরেলির আলা হযরত নবীকে হাজির নাজির বলেছেন, এটা নতুন আকীদা দিয়েছেন। কিন্তু আলা হযরতের ইন্তেকাল প্রায় 105 বা 6 বছর হলো, বুঝেছেন? আর 450 বছর পূর্বে, 450 বছর পূর্বে একটি কিতাব লেখা হয়েছে আখবারুল আখিয়ার, যে কিতাবের লেখকের নাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস বলে মানেন। দেওবন্দি ভাইরাও মানে, লামাজহাবিরাও মানে, আমরাও তিনাকে মানি। তিনি ওই কিতাবের মধ্যে লিখেছেন যে এই বিষয়ে উম্মতের কওরির কোনো মতভেদ নাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দুঃখ, বেদনা, আমল, গুনাহ, নেকি প্রত্যেকটা জিনিসের উপরে নবী আমার হাজির ও নাজির, এই বিষয়ে কওরির কোনো মতভেদ নাই। বলেন সুবহানাল্লাহ। হাজির নাজির মানে কি নবী এখানে বসে আছেন এটা না। হাজির নাজির মানে নবী সব জায়গাতে উপস্থিত আছেন এটা না। হাজির নাজির মানে নবী আমার রওজা মুবারকে আছেন, সারা পৃথিবী তিনার নজরের সামনে আছেন। কোথায় কি ঘটছে আল্লাহ দেখায়, আমার নবী দেখে, তাই আমার নবী পৃথিবীতে হাজির নাজির। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি মুসলমান শুনেন, এখানে দুটা লোক মারামারি করলো, কালকে বিচার বসেছেন, আমাকে বললো হুজুর আপনি সাক্ষী দেন। আমি দুই চোখে দেখতে পাই না, আমার সাক্ষী গ্রহণ হবে? কথা বলেন, গ্রহণ করা হবে? গ্রহণ করা হবে না। আমার দুই চোখে দেখতে পাচ্ছি কিন্তু আমি পাগল লোক, ব্রেন বুদ্ধি কিছু নাই, মাতাল লোক, তাহলে আমি যদি সাক্ষী দিই মানবে? সাক্ষী হওয়ার জন্য
দেখাও লাগবে, বুঝাও লাগবে, শোনাও লাগবে। কথা বুঝেছে? আর আল্লাহ পাক বলেছেন, হে মাহবুব, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি তোমাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি। রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী নিজের উম্মতের আমলের সাক্ষী দিবেন। তো আমার আপনার নবী নিজের সমস্ত উম্মতের আমলের সাক্ষী দিবেন, তাহলে আমল দেখবে তেবি তো সাক্ষী দিবে, আমলের ব্যাপারে জানবে তেবি তো সাক্ষী দিবে। সুতরাং আমরা কি আমল করি না করি আল্লাহর দেওয়া শক্তিতে আমাদের নবী দেখেন। তাই মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, রাসূল পাক বলেন দুনিয়াটাকে আল্লাহ আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু হবে আমি নবী এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। কথা বুঝে এসছে বাবা? তাহলে হাতের থাবা পরিষ্কার না? জোরে বলেন, হাতের থাবাটা পরিষ্কার না? তো দুনিয়াতে কি ঘটছে না ঘটছে হাতের থাবার মতন আমার নবী পরিষ্কার দেখতে পাচ্ছেন। সুতরাং নবী আছেন রওজাতে আর আমাদেরকে দেখতে পাচ্ছেন, এই হিসাবে নবী হচ্ছেন হাজির ও নাজির। আমি আপনার থেকে 10 কদম দূরে আছি, 10 কদম, ওখানে 10 কদম দূরে মারামারি হলো, আমি যদি সাক্ষী দিয়ে গ্রহণ করা হবে কেন? 10 কদম দূর অব্দি আমার ব্রেন ঠিকঠাক যাচ্ছে, আমার দৃষ্টি ঠিকঠাক যাচ্ছে। যতদূর পর্যন্ত আপনার ব্রেন সঠিক কাজ করবে, যতদিন দূর পর্যন্ত আপনার দৃষ্টি সঠিক কাজ করবে, তত দূরকার জন্য আপনাকে উপস্থিত মানা হবে। কারণ সাক্ষীর জন্য উপস্থিত থাকা জরুরি। কথা ঠিক না ঠিক? আপনাকে হাজির হতে হবে, হাজির মানে উপস্থিত, নাজির হতে হবে, নাজির মানে দেখা, অর্থাৎ উপস্থিত থাকতে হবে, দেখতেও হবে। যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে, আপনার ব্রেন যাবে, ততদূরকার জন্য আপনাকে উপস্থিত অর্থাৎ হাজির মানা যাবে, দেখনেওয়ালা অর্থাৎ নাজির মানা যাবে। আমার আপনার নবীর দৃষ্টি সারা পৃথিবীকে দেখতে পায়, আমার আপনার নবীর মস্তিষ্কে সারা পৃথিবীতে কাজ করে। সুতরাং সারা পৃথিবীর জন্য নবী হাজির ও নাজির। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কথা বুঝে এসছে বাবা? আপনাকে ওয়াহাবি ধোকা দিবে যে বেরেলভিদের আকীদা, সুন্নিদের আকীদা, নবী বসে আছে একটা চেয়ার ছেড়ে দিয়েছে আর সালাম পড়তে দাঁড়িয়েছে। আমাদের কোন মৌলবি বলেছে নবী এসে দাঁড়াও? বলেছে সুন্নিদের আকীদা নবীকে না দেখে সালাম করো, না দেখে নবীর তাজিম করো। আমরা আল্লাহকে দেখিনি সাজদা করি কি করি না? জোরে বলতে হবে। কালকে যদি কোনো হিন্দু ব্যক্তি বলে যে মুসলমানরা মনে করে যে মসজিদে আল্লাহ বসে আছে গিয়ে সাজদা করছে, তাহলে কোনো মুসলমান অ্যাকসেপ্ট করবে? জোরে বলেন, অ্যাকসেপ্ট করবে? ওই রকম অমুসলিমের মতো কিছু ওয়াহাবি বলে যে সুন্নিরা বলে নবী স্টেজে বসে আছে দাঁড়াও, এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা নবী মদিনা থেকেই দেখতে পাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তবে এটা আমাদের আকীদা, নবী যদি চায় যেখানে চায় নিজের কবর থেকে সেখানে যেতে পারে। কথা বুঝে এসছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি নিজের কিতাবে লিখেছেন, ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত বের করলেন আর ইমাম রেফাই হাতে মুসাফা করলেন, চুমুন দিলেন কবর থেকে। কথা বুঝে এসছে? লামাযহাবী মৌলবীদের সামনে এটা পেশ করা হলো, বলছে এটা মিথ্যা কথা। কেন? বলছে মরা মানুষ কি করে হাত বের করতে পারে? কিন্তু বেরাদ ইসলাম উঠান বুখারী শরীফ, উঠান মিশকাত শরীফ, একাধিক কিতাবের মধ্যে পাবেন একবারে টান টানে সহিহ হাদিস। মেরাজের রাত্রিতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসাতে ইমামতি করেছেন কি করেননি? জোরে বলতে হবে। আদম নবী ছিলেন কি ছিলেন না? ইব্রাহিম নবী ছিলেন কি ছিলেন না? মুসা নবী ছিলেন কি ছিলেন না? আল্লাহর প্রত্যেক নবী আমার নবীর অপেক্ষা করছেন, নবী পাক আসলেন, আমার নবী ইমামতি করলেন। রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসলিম শরীফের সহিহ হাদিস। রাসূল পাক বলছেন মুসা নবীকে দেখলাম নিজের কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আপনাকে বুঝাতে এটা চাই, আমার নবী বলছেন 6 নম্বর আকাশে গেলাম, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। 7 নম্বর আকাশে গেলাম, ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ। প্রথম আকাশে গেলাম, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আকাশে গেলাম, ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ। তাহলে অন্য অন্য নবী যদি নিজের কবর থেকে হাজারো বছর পর বেরিয়ে মসজিদে আকসা আসতে পারে, 6-7 নম্বর আকাশে যেতে পারে, আমার আপনার নবী কবর থেকে বেরিয়ে বাংলাদেশ আসতে পারে না? জোরে বলতে হবে। যে পাগলা গাধা আছে, যার ব্রেনে পায়খানা ভরা আছে ও বুঝবে না, যার ঈমান আছে ও বুঝবে। আরে বোকা লোক, আদম নবী হাজারো বছর পর নিজের কবর থেকে উঠে মসজিদে আকসাতে এসে
আমার নবীর পিছনে নামাজ পড়ছেন, কোনো আপত্তি নাই, ওয়াহাবি মানছে। ইব্রাহিম নবী কবর থেকে চলে এসেছে, আর শুধু মসজিদে আকসাতে না, 6 নম্বর আকাশে, 7 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম নিজের কবর থেকে উঠে নবীর পিছে নামাজ পড়লেন। 6 নম্বর আকাশে আমার নবীর সাথে 9 বার দেখা করে নামাজ কম করার পরামর্শ দিলেন। নবী আমার নামাজ কম করিয়ে নিলেন। তো মুসা নবী, ইব্রাহিম নবী, আদম আলাইহিস সালাম হাজারো বছর পর নিজের কবর থেকে বেরিয়ে আকাশে যদি যেতে পারে, মসজিদে আকসাতে যেতে পারে, আমার নবী বের হতে পারে না? তাহলে কেউ যদি বলে নবী কবর থেকে কোথাও যেতে পারে না, এটা হলো গাঁজাখোরি আকীদা, গুটকাখোর আকীদা। কথা বুঝে এসছে বাবা? কিন্তু নবীগণকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, তিনারা নিজের কবরে জিন্দা নামাজ পড়েন। আমার নবী বলেছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, আল আম্বিয়াও মাস আল আম্বিয়াও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা তারা নামাজ পড়ে। তাই বরেলির আলা হযরত ইমামে আহলে সুন্নাত আজিমুল বরকত মুজাদ্দিদে দুন্য মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী ওয়াহাবিদেরকে আঙ্গুল দেখিয়ে বলেছিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाला। आला हजरत বলছেন হুজুর আল্লাহর কসম আপনি জিন্দা। তাহলে কি বুঝা গেল বেরাদার ইসলাম? প্রত্যেক নবী নিজের কবর থেকে মসজিদে আকসা এসেছেন, আকাশে গেছেন। তাহলে আমাদের নবী আসতে পারে কি পারে না? তাহলে নবীগণ নিজের কবরে জিন্দা, তিনারা নামাজ পড়েন, যেখানে চান যেতে পারে। যেমন আমাদের কবরে আসবেন। ইমাম নববী কিতাবুল আজকারের মধ্যে লিখছেন, নবী পাকের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, দয়ার নবী মায়ার নবী মুসলমানদের কবরে উপস্থিত থাকবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে কেমন হাজির নাজির মানি? নবী আছেন রওজাতে, দেখছেন সারা পৃথিবীকে। যতদূর পর্যন্ত নবী দেখবেন, নবীর ব্রেন কাজ করবে, নবীর দৃষ্টি কাজ করবে, ততদূর কার জন্য নবী হাজির নাজির। সারা পৃথিবীকে দেখেন, সারা পৃথিবীতে ব্রেন কাজ করেন, সারা পৃথিবীর জন্য নবী হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি হাজরাত? একটা মাসলা কিছু আলেম জানতে চায়, মানে নারে তাকবীর লাগায়, নারে রিসালাত লাগাতে চান না। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা প্রশ্ন করে যে এটা কি ফরজ, লাগাতে হবে না? মানে কিছু লোক, কিছু মাওলানা নারায়ে তাকবীর লাগায়, কিন্তু নারায়ে রিসালাত লাগায় না। এই আমাদের দিকে শুনেন না, যা প্রশ্ন আছে আজকে লিখে লিখে দিয়ে দেন। জি, কিছু লোক প্রশ্ন করে, মানে কিছু মাওলানারা স্টেজে নারা লাগায়, নারে তাকবীর, নারে তাকবীর, উমুক ওলমা, উমুক সাহেবের আগমন। ওর বাপের নারা লাগিয়ে দিল, কিন্তু নবীর নারাটা লাগাইতে পারলো না। জি, জাহাঙ্গীর হুজুরের আগমন, কিন্তু রাসূলুল্লাহর নাম নাই। রাসূলুল্লাহর চাইতে জাহাঙ্গীর বড় হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই মৌলবী বলছেন নবীর নামের স্লোগান দেয় না, মৌলবীর স্লোগান দেয়। জালসা, অমুক গ্রামের জালসা জিন্দাবাদ, কমিটি জিন্দাবাদ, সভাপতি জিন্দাবাদ, নবীর নাম নাই। এটা 100% নবীর দুশ্মনী ছাড়া কিছু না। বুকস কিনা, এই কিনা তাকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যাবে। আর নবীর সম্পর্কে চুল পরিমাণে কিনা যদি আসে, আল্লাহ স্পষ্ট কোরআন পাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদার, তোমার বাপ, তোমার আপন ভাই যদি ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। আপন বাপ হলো। তাই শুনেন, হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উনার বাপ এসেছেন কাফিরের পক্ষ থেকে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন নবীর পক্ষ থেকে। আবু উবাইদা সাহাবী, তিনার বাপ জাররাহ হচ্ছেন কাফির, যুদ্ধ করতে আছেন। আবু উবাইদা বলছেন নবী পাককে, হুজুর আপনি অনুমতি দেন, আমার বাপের সামনে চলে যাব। রাসূল করিম বলছেন, না, তোমার বাপের সামনে যেও না। এমনি সমাতে আবু উবাইদা যুদ্ধ করছেন, দেখছেন বড় বড় সাহাবীকে তিনার বাপ হত্যা করছেন। সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়লো, একটা তলোয়ার মেরে বাপকে মার্ডার করে দিল। আপন বাপকে হত্যা করলো। দৌড় দিয়ে নবীর দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেতে নিষেধ করেছিলেন, আমি না গেলে আপনার অনেক সাহাবীকে শহীদ করে দিত, তাই আমি সহ্য না করতে পেরে আমার বাপকে মার্ডার করেছি। রাসূল পাক বলেছেন, তুমি আল্লাহকেও রাজি করেছো, আল্লাহর নবীকেও রাজি করেছো। হযরতে আবু উবাইদা যেতে লাগলেন, আল্লাহু আকবার বলছেন আর যাচ্ছেন, নারা দিচ্ছেন আর যাচ্ছেন।
সাহাবীকে নবী বলছেন জান্নাতি দেখতে চাও, আবু ওবায়দাকে দেখো। আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে, জান্নাত আল্লাহ তার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। তাহলে কি বুঝা গেল বেরাদর ইসলাম? নবীর বিদ্বেষী করনেওয়ালা যদি বাবা থাকে তার সাথে সম্পর্ক নাই, ইমাম থাকে তো তার পিছনে নামাজ চলবে? একটা হাদিস শুনিয়ে দেবো, শুনবেন? এই জোরে বলেন, শুনবেন? ইমাম ইবনে কাসির, আহলে হাদিসদের গুরু, ইবনে তাহমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহার মধ্যে লিখতেছেন, আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় এক জায়গায় সাহাবা একরাম যুদ্ধের ময়দানে গেছেন, লড়াই চলবে। সাহাবা একরাম বলছে আল্লাহু আকবার, কাফিররাও বলছে আল্লাহু আকবার। সাহাবা বলছে আল্লাহু আকবার, কাফিরও বলছে আল্লাহু আকবার। সাহাবা চিন্তায় পড়ে গেল, মারবো কাকে, ছাড়বো কাকে? দুইজনের স্লোগান এক। হিন্দুস্তান পাকিস্তানে যদি মারামারি হয়, পাকিস্তানিরা বলবে পাকিস্তান জিন্দাবাদ, আমরা হিন্দুস্তানিরা বলবো হিন্দুস্তান জিন্দাবাদ। তেবি তো বুঝতে পারবো আমাদেরকে ওদেরকে, কথা বুঝে এসছে? কিন্তু যুদ্ধের ময়দানে কাফিরও বলছে আল্লাহু আকবার আর মুসলমানও বলছে আল্লাহু আকবার। সাহাবা চিন্তায় পড়ে চিঠি লিখলেন আবু বকর সিদ্দিকের দরবারে, হুজুর আমরাও আল্লাহু আকবার বলি, কাফির আল্লাহু আকবার বলে, আমরা বুঝতে পারি না যে তফাৎ কি করে করব। হযরত আবু বকর সিদ্দিক উত্তরে লিখছেন, কাফির যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। কাফির যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কাফির বলছে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ। ইমাম ইবনে কাসির লিখতেছেন, কানা ইয়াউমা ইযিন সিয়ারুল মুসলিমিনা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন ওই জামানাতে মুসলমানদের আলামত ছিল যারা ইয়া রাসূলুল্লাহর তাকবীর দিত, স্লোগান দিত, তাদেরকে সাহাবায়ে কেরাম মুসলমান মনে করতেন। যারা আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ বলতেন না, তাদেরকে কাফির মনে করে হত্যা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ না বলা এটা কাদের চরিত্র? জোরে বলেন, বেঈমানদের চরিত্র। কেন নবীর নাম নেব না? বলেন আল্লাহ যা দিয়েছেন কে নিয়ে এসে দিয়েছেন? নামাজ কি আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন? কোরআন কি আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমার কাছে কিছু পাইতে চাই আমার নবীর দরবারে আসুক। বুখারী শরীফ ইলমের অধ্যায়ে হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহ তাআলা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাটনেওয়ালা। নামাজ দিয়েছে আল্লাহ, বেটেছেন রাসূলুল্লাহ। কোরআন দিয়েছেন আল্লাহ, প্রচার করেছেন রাসূলুল্লাহ। দিন দিয়েছেন আল্লাহ, প্রচার করেছেন রাসূলুল্লাহ। না আল্লাহকে ছাড়া যাবে, না রাসূলুল্লাহকে ছাড়া যাবে। কথাটা ঠিক না ভুল বাবা? তাহলে কোন ইমাম যদি না লাগায় তো বলবে লাগা কি ফরজ? ফরজ না হলে কি হলো? একটা তো মহব্বতের জিনিস আছে, একটা তো ইমানের আলামত আছে। তুমি নারা লাগালে আল্লাহরও লাগাই, আল্লাহ রসুলেরও লাগাই। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, হে মাহবুব তোমার জিকিরকে উঁচু করে দিলাম। এর তাফসিরে ইমাম আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন ওয়াইজা ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইজা যুকিরতু যুকিরতা মাই, অর্থাৎ আল্লাহ বলেছেন মাহবুব যেখানে আমার গুণগান হবে সেখানে তোমারও গুণগান হবে। আজানে আল্লাহর পরে নবীর নাম, নামাজে আল্লাহর পরে নবীর নাম, কোরআনে আল্লাহর পরে নবীর নাম, হাদিসে আল্লাহর পরে নবীর নাম, কালেমাতে আল্লাহর পরে নবীর নাম, স্লোগানেও আল্লাহর পরে নবীর নাম থাকতে হবে মুসলমান। কথা বুঝে এসেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এখানে লেখা আছে সৈয়দ বংশ, সৈয়দ বংশ ছাড়া কি পীর হতে পারবে না? অনেকে বলে পীরের ছেলে পীর হবে, সৈয়দ বংশ ছাড়া পীর হতে পারবে না। গাঁজাখড়ি ফতোয়া। জি বসেন বসেন। সৈয়দ বংশ ছাড়া পীর হতে পারে না, এটা জাহিলের ফতোয়া। যদি কোনো পীর বলে ও জাহিল, আর যে জাহিল হয় সে কোনদিন পীর হয় না। কথা বুঝে এসছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর সৈয়দ নয়। কথা বুঝেছেন? সৈয়দ মখদুম আশরাফ সিমনানি রাহমাতুল্লাহ আলাইহির পীর সৈয়দ না। কথা বুঝেছেন? নিজামউদ্দিন আউলিয়া পীর কি পীর না? জোরে বলেন। উনি তো সৈয়দ বংশ নয়। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি সৈয়দ নাই, পীর কি পীর নয়? জুনেদে বাগদাদি সৈয়দ নয়, উনি পীর কি পীর নয়? তাহলে কোন পীর যদি বলে যে সৈয়দ বংশ ছাড়া পীর হতে পারে না, উনি পীর নয়, মূর্খ ব্যক্তি। শরীয়ত সম্পর্কে ওর জ্ঞান নাই, আর যার শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই ও পীর হতে পারে না। কথা বুঝে এসেছেন? সৈয়দ পীর হতে পারে, যারা সৈয়দ নাই তারাও পীর হতে পারে। আর সৈয়দ পীর হবে না যদি তার মধ্যে পীরের শর্ত না থাকে।
কথা বুঝে এসছে কি আছে না? পীর হওয়ার জন্য 4টি শর্ত লাগবে। এক, সুন্নি সহিহুল আকীদা হতে হবে। দ্বিতীয় নাম্বার, তার সিলসিলা নবী পর্যন্ত থাকবে। তৃতীয় নাম্বার, সে আলিম থাকবে। চতুর্থ নাম্বার, প্রকাশ্যে শরীয়ত বিরোধী কাজ থেকে বেঁচে থাকবে, সেই হবে পীর। কথা শেষ বুঝে? কথা বুঝতে পেরেছেন তো বাবা? তার জন্য সৈয়দ হওয়া শর্ত নয়, তবে সৈয়দের একটা আলাদা মাকাম আছে, ওটা আমরাকে সম্মান করতে শিখিয়েছেন আলা হযরত। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনাকে পালকিতে করে প্রোগ্রামে নিয়ে যাচ্ছেন। পালকি ঘাড়ে রাখনেওয়ালা একজন আওলাদে রাসূল, নবী বংশের লোক। আলা হযরত বলছেন দাঁড়ান। নেমে গেলেন। আলা হযরত বলছেন তোমাদের মধ্যে সৈয়দ কে? যিনি আওলাদে রাসূল ছিলেন বলছেন না। আলা হযরত বারবার বলছেন হুজুর আমি। বলছেন আপনি পালকিতে চাপবেন, আমি আলা হযরত সাওয়ার করে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমি যদি আপনার ঘাড়ে সাওয়ার হয়ে যাই, নবী যদি জিজ্ঞাসা করে আহমদ রাজা তুমি আমার বেটার ঘাড়ে সাওয়ার হয়ে গিয়েছিল, আমি উত্তর কি দেব? আপনি চাপেন, আমি আমার ঘাড়ে করে নিয়ে যাব। কিয়ামতের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার আওলাদকে আমি এই ঘাড়ে করে সাওয়ার করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো সৈয়দের তাজিম কি করে করতে হবে? আলা হযরত শিখিয়েছেন। কেউ যদি আলা হযরতকে না মানে ডুপ্লিকেট সৈয়দ হবে, অরিজিনাল হবে না। কথা বুঝিয়েছেন বাবা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করেন বাবা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सल्लो अला मुहम्मदीन, सल्लो अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीआना মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, আমার কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেল, গলা ব্যথা চালু হয়ে গেল। বিশেষ করে রোজকার প্রোগ্রাম তো 2 ঘন্টা বলাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু মানুষকে একটু না বললেও হবে না, এসে ফুট করে চলে গেলে হবে না। বক্তা নিয়ে আসেন ভাই, বক্তা আনতে 10 থেকে 15 মিনিট বলে দিয়ে যান। এই ব্রাদার ইসলাম, 2টো মাসলা আপনাদের সম্মুখে আর বয়ান করব, যদি আপনারা চান বয়ান করে দেব। মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? কায়াম করা যাবে কি যাবে না? কিছু লোক আছে দেখবেন নবীর জন্য দাঁড়িয়ে সালাম পড়বেন, বলবে বিদআত। জি, আপনারা জানেন এককালীন ইবলিস ছিল যে আদম নবীর জন্য ঝুঁক ছিল না। নামাজ পড়বো। ইবলিসকে যদি বলা হয় নামাজ পড়ো তো বলছে নামাজ পড়বো, কোটি কোটি রাকাত পড়বো, তসবিহ করব, তাহলিল করব, কিন্তু নবীর জন্য ঝুঁকবো না। আর কিছু লোক আছে বলছে 5 ওয়াক্তের নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, নবীর জন্য উঠবো না। ইবলিস ঝুঁকতো না, এখনকার কিছু লোক উঠতে চায় না। কথা বুঝে এসছে বাবা? জি, কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীকে দাঁড়িয়ে সম্মান করেছেন, তাই আমরা মুসলমান সম্মান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম আবু দাউদ শরীফ, কিতাবের নাম মিশকাত শরীফ, বাবু মা জাআ ফিল কিয়াম। দয়ান নবী মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে উঠে বসে আছেন, মজলিস থেকে যেতে আরম্ভ করবেন, দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মা ফাতেমা যখন আসতেন, মা ফাতেমাকে দেখে সম্মানে নবী আমার দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমার নিকটে নবী পাক যখন যেতেন, নবী পাক মা ফাতেমার সম্মানে, মা ফাতেমা নবী পাকের সম্মানে দাঁড়িয়ে যেতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? একটু জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? তাই আমার নবী উম্মতির সম্মানে দাঁড়িয়েছেন, উম্মত নবীর সম্মানে দাঁড়িয়েছেন, তার কারণে আমরা নবী পাকের সম্মানে দাঁড়াই। দাঁড়িয়ে একটা সালাম পড়ি। কে বক্তা আপনি? দাঁড়িয়ে আমরা কি পড়ি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। এটা পড়ি কি পড়ি না বাবা? একটু জোরে বলতে হবে। কিছু মৌলবি বেরিয়েছে বলছে ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা। জি, বলছে ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা।
তো ইয়া নবী বললে যদি নবীকেও অপমান করা হয়, সুন্নিরা ইয়া নবী বলে নবীকেও অপমান করে তোমাদের ফতোয়া অনুযায়ী, আর তোমরা দোয়া করো তো বলো ইয়া আল্লাহ, তাহলে আল্লাহকে অপমান করো। কথা বুঝেছেন বাবা? বেটাকে যদি সালা বলেন তো গালি হবে কি হবে না? আর বাপকে যদি সালা বলেন বড় গালি। কথা বলেন? তাহলে নবী হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছে খালিক। নবীকে ইয়া নবী বললে যদি নবীর অপমান হয়, তো তোমরা তো আল্লাহকে ইয়া আল্লাহ বলো, তাহলে তোমরা তো আল্লাহকে অপমান করো। আর আল্লাহর অপমানকারী জান্নাতে না জাহান্নামে? তাহলে ওই মৌলবি নিজের ফতোয়াতে নিজেই জাহান্নামে চলে গেল। কথা বুঝে এসছে বাবা? তো এইগুলো জাহিলদের ফতোয়া। আমি চ্যালেঞ্জ করছি, ইয়া নবী বলা যাবে না। কেউ যদি প্রমাণ করে আমার জীবনে যত ধন সম্পদ আমি কামিয়েছি, বাপের ভাগ পেয়েছি, সব তার নামে রেজিস্ট্রি করে দেব। কিয়ামত পর্যন্ত চলেন, একটা জাল হাদিস দেখা, কোন মায়ের লাল দেখাতে পারবে না, কিন্তু ইয়া নবী বলা যাবে, হাদিস আমি দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। শুনেন, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা যাবে কি যাবে না? তারা বলতে চায় কোন কিতাবের মধ্যে নাই। বলতে চায় মৌলভী সাহেব বক্তব্য দিতে উঠেছেন, স্টেজে বক্তব্য দিচ্ছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদ চলবে না। বলে কি বলে না? বলছে এই দুরূদ চলবে না, বাপ দাদার বানানো। মৌলভী সাহেব কোন দুরূদ চলবে? বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যাকে দুরুদে ইব্রাহিম বলে ওই দুরুদে ইব্রাহিম পড়তে হবে। এই দুরূদ ছাড়া অন্য দুরূদ চলবে না। আর ওই পাগলা মৌলভী একবার দুরুদে ইব্রাহিম পড়ার পরে যখনই নবীর নাম নেয় বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোর দুরুদে ইব্রাহিম কোথায় গেল বেটা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লি। কথা বুঝে এসছে বাবা? মৌলভী বলল দুরুদে ইব্রাহিম পড়ো, দুরুদে ইব্রাহিম পড়ো। আর যতবার নবীর নাম নিচ্ছে দুরুদে ইব্রাহিম নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে। তাহলে ওয়াহাবিদের কর্তব্য, তারা যতবার নবীর নাম নিবে ততবার দুরুদে ইব্রাহিম পড়বে, একটাও শ্রোতা থাকবে না। বলে গাঁজাখোর মৌলভী খালি দুরুদ শুনিতেছে, বক্তব্য শুনিতে আসেন। কথা বুঝতে পারছেন আমার বাবা? আচ্ছা বলেন তো, ওয়াহাবিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি বলে না? এই জোরে বলেন। তাহলে ওর কান ধরে বলবি যে তুই তো বললি দুরুদে ইব্রাহিম ছাড়া চলবে না, তো তুই তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পড়ছিস? এটাও তো একটা দুরুদ। কথা বুঝে এসছে বাবা? তাহলে কি বুঝা গেল? মৌলবি তার ফতোয়াতে মুনাফিক প্রমাণিত হলো। মুনাফিক মানে কি? ফতোয়া কিছু, আমল কিছু। ফাতোয়া কিছু, আমল কিছু, মুনাফিক। বলছে দুরুদে ইব্রাহিম ছাড়া কিছু চলবে না। যতবার নবীর নাম নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে কি পড়ে না? কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কোনো হাদিসে বলেননি যে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। কিন্তু মৌলবি পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? এই জন্য পড়ে। উম্মতের সমস্ত মুহাদ্দিসিন ঐক্যমত, দুরূদ যদি হাদিসে থাকে তবুও পড়া যায়, কোন মুহাদ্দিসের বানানো থাকে তবুও পড়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, শুনেন। 1250 বছর পূর্বের লেখা কিতাব, আগে হাদিস শুনেন। 1000 বছর পূর্বের লেখা কিতাব শারফে মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস, তারিখে জুরজানির মধ্যে হাদিস। হাদিস কি? মালকুল মত আমার নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনার আত্মা কবুজ করতে চাই। আল্লাহ বলেছেন এই ইসরাইল আমার নবীর কাছে অনুমতি চাইবে, যদি আমার নবী অনুমতি দেয় আত্মা কবুজ করবে, যদি অনুমতি না দেয় আত্মা কবুজ করবে না। এমনি সমাতে জিবরিল আসলেন, আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জিবরিল আমিন এসে বলছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বললেন না জিবরিল আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম দিলে, তুমি তো ভুল করলে। আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। আর আমার নবী সমর্থন করলেন, উত্তর দিয়ে সঠিক প্রমাণ করিয়ে দিলেন। আর আপনারা জানেন হাদিস হলো 3 প্রকার। এক, নবীর কওলি হাদিস, যেটা নবী বলেছেন সেটাকে বলা হয় কওলি হাদিস। যেটা নবী করেছেন সেটাকে বলা হয় ফেইলি হাদিস। যেটা নবীর সামনে হয়েছে, নবী সমর্থন করেছেন, সেটাকে বলা হয় তাকরিরি হাদিস। নবী পাকের তাকরিরি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণিত আগে ইয়া নবী বলা পরে সালাম দেওয়া, এটা জিবরিলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ফয়জানে হুজুর মুজাহিদে মিল্লাত, ফয়জানে হুজুর মুজাহিদে মিল্লাত। নারে রিসালাত। যাক বসেন, বসেন, আলহামদুলিল্লাহ বসেন, 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 বসেন।
হ্যাঁ, তো বেরাদের ইসলাম একটু লক্ষ্য করে শুনেন। তো জিবরিল আলাইহিস সালাম কি বললেন? ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। তাহলে কি বুঝা গেল? আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম করা, ইয়া নবী বলে পরে সালাম করা, ইয়া হাবিব বলে পরে সালাম করা, এটা নাজায়েজ নয়, নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আরেকটি দলিল, 1250 বছর পূর্বের লেখা কিতাব ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামবিহুল গাফিলিনের মধ্যে তাশাহুদের বর্ণনা করতে গিয়ে লিখছেন যে আমরা নামাজের মধ্যে পাঠ করি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। ইমাম সামারকান্দি বলছেন আমরা যে নামাজের মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর পূর্বের কিতাব? 1250 বছর পূর্বে। তাহলে কি বুঝা গেল? 1250 বছর পূর্বের মুসলমান আগে ইয়া নবী বলে পরে সালাম করতেন। 1250 বছর তো 1250 বছর নবীর জামানাতে জিবরিল আমিন আগে ইয়া নবী বলে পরে সালাম করেছেন। বুঝা গেল ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা এটা 100% জায়েজ। যেই মৌলবি বিদাত বলে ওই নিজেই বিদাত। কথা বুঝেছেন বাবা? হাদিসের বিরুদ্ধে যে ফতোয়া দিবে ও নিজেই বিরোধী। একটা পোল্ট্রি মুরগি বক্তা বেরিয়েছে বর্ধমানের গোপাল ভাঁড়, জি, এ ভাঁড় বলছে বুখারী শরীফের হাদিস আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, এটা হাদিস বুখারীতে নাই। ওই গাধা আবার বলছে কুরআন পাকে আছে যে আল্লাহ বলছেন নবীকে আমি 40 বছর বয়সে নবী দিয়েছি, নবুয়ত দিয়েছি, না কুরআন পাকে আছে না হাদিস আছে। কুরআনের নামে মিথ্যাচার, হাদিসের নামে মিথ্যাচার। আসসালামু কাবলাল কালাম হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার। এই হাদিসটি হলো মুনকার হাদিস, সহিহ না, জয়ীফ চাইতেও কমজোর। বুঝেছেন? একটু জোরে বলেন। আগে ইয়া মুহাম্মদ বলে পরে সালাম জিবরিল করেছেন, সহিহ হাদিস। আর মুনকার হাদিস বলছে আগে সালাম পরে কালাম। তো আগে ইয়া নবী বলাটা এটা কালাম নয়, ইয়া হচ্ছে নেদা, নবী হচ্ছে মুনাদা। ইয়া নবী বলে নবী মুস্তাফার ধিয়ানকে আপন দিকে করা, পরে সালাম দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝে এসেছে কি আসেনি বাবা? তাই ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব দালাইলুন নবুওয়াতের মধ্যে 5তম খণ্ডের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহি আলাইকাস সালাম, আগে নবীর নাম পরে সালাম দিয়েছেন। একটা না দুটা না, আলহামদুলিল্লাহ আমার জানা মতে 5টি হাদিস রয়েছেন যে আগে সাহাবায়ে কেরাম নাম নিয়েছেন পরে সালাম দিয়েছেন। আর বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছেন ইমাম মুল্লা জামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আগে নাম পরে সালাম 100% জায়েজ, হাদিস দ্বারা, কোরআন দ্বারা, আমল দ্বারা প্রমাণিত। তাই ইয়া নবী সালাম আলাইকা পড়া, দাঁড়িয়ে কায়াম করা এটা মুস্তাহাব। ইমাম ইবনে হাজার আসকালানি আহলে হাদিসদের নিকটে মুহাদ্দিস, দেওবন্দি ভাইদের নিকটে মুহাদ্দিস, আমাদের নিকটে মুহাদ্দিস। ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব মৌলুদে কবিরের মধ্যে লিখতেছেন মিলাদের কায়াম করা মুস্তাহাব। জগৎ বিখ্যাত ইমাম নুরউদ্দিন হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে লিখছেন মিলাদে কিয়াম করা মুস্তাহাব। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী নিজের কিতাব আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখছেন কায়াম করা উত্তম নেকির কাজ, সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত ইমামগণ তাকিউদ্দিন সুবকি বলছেন কায়াম করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি বলছেন কায়াম করা মুস্তাহাব। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন কায়াম করা মুস্তাহাব। তাহলে বুঝা গেল ইমামদের ফতোয়া হচ্ছে যারা কায়াম করবে তারা নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কায়াম করা যাবে না, কায়াম করা হারাম, কায়াম করা বিদাত, কায়াম করা নাজায়েজ, এটা কোনো ইমামদের ফতোয়া না, 2024 কাঠমুন্সিদের বানানো ফতোয়া। যদি মৌলবি বাপের বেটা থাকে দেখাক যে 1000 বছর পূর্বে অমুক ইমাম বলেছে কায়াম করা বিদাত, 500 বছর পূর্বে অমুক ইমাম বলেছেন কায়াম করা হারাম। আমি 550 বছর পূর্বের ইমামের কথা বললাম, কায়াম করা মুস্তাহাব বলেছেন। 450 বছর ইমামের কথা বললাম, কায়াম করা মুস্তাহাব বলেছেন। তোমার যদি হিম্মত থাকে পূর্বের ইমামদের ফতোয়া দেখাও। তোমার মতন গাঁজাখড়ি ফতোয়া এই জাতি মানবে না, যারা মানবে তারা গোমরা হবে। কথা বুঝে এসেছি আসেনি বাবা? তাই আমরা ইমামদের ফতোয়া মানবো না, আজকের কাঠমুন্সিদের ফতোয়া মানবো। এই জোরে বলেন। একটা বয়স্ক বাবজিকে একটা মৌলবি এসে বলছে বাবজি এগুলো নবীর সামনে দাঁড়ানো বিদাত। তো ওই লোকটা জবাব দিয়েছিলেন, আমি মানে এটা অনুভব করলাম যে এটা আপনাদের জন্য কাজে আসবে। ওই লোকটা বলছে এই মৌলবি তোর কলমা পড়িনি, আমি আমার নবীর কলমা পড়েছি। নবীর জন্য দাঁড়াচ্ছি, নবীকে সালাম দিচ্ছি। কায়ামতে যদি আল্লাহ বলে এই কার জন্য দাঁড়াচ্ছি, বলবো তোমার নবীর মোহাব্বতে দাঁড়াচ্ছি। আল্লাহ দেখ কোথায় দিবে। কথা বুঝে এসছে বাবা?
রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ানো এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। কোন ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা আমার নবী নিজেই দাঁড়িয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে। এখন তো কিছু গাঁজাওয়ালা মৌলবি বেরিয়েছে বলছে মা ফাতেমা বলা যাবে না। বলছে কেন বলা যাবে না? বলছে মা ফাতেমার মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা, আর খাদিজাতুল কুবরা হলো মুমিনদের মা। তো মা খাদিজাতুল কুবরা যদি আমাদের মা হয় তাহলে ফাতেমা আমাদের বোন হলো। তাহলে যত ওয়াহাবি মৌলবি আছে নিজেকে মুসলমান বলে কি বলে না? আমরাও নিজেকে মুসলমান বলি কি বলি না? তো হাদিস আছে কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই। তাহলে যত ওয়াহাবি মৌলবি আছে ওর বাপ হলো আমাদের ভাই, কারণ ওর বাপ মুমিন নিজেকে বলে, আমরাও মুমিন বলি। তাহলে সমস্ত মৌলবির মা হলো আমাদের ভাবি, না কি বলে? ও যেই যুক্তি দিয়ে মা ফাতেমাকে মা বলা নাজায়েজ বলবে, ওর মাও ভাবি হবে, ওর বাড়িওয়ালিও ভাবি হবে। কথা বুঝে এসছে বাবা? জি, প্রত্যেক মুমিন ভাই। তো যেই মৌলবি বলছে মা ফাতেমা বলা যাবে না, ওই মৌলবি নিজেকে মুমিন বলে, ওর বাবাও নিজেকে মুমিন বলে। তাহলে ওর আর ওর বাবা ভাই হলো কি হলো না? জি, তাহলে বাপ যদি ভাই, তো ভাইয়ের বাড়িওয়ালিটা কি হবে? তাহলে ওর যুক্তি অনুযায়ী ওর মাটাই তো আর ভাবি প্রমাণ হবে। তো এগুলো গাঁজা খুঁজে যুক্তি। সম্মান ক্ষেত্রে নবীগণের স্ত্রীকেও মা বলা যাবে, নবীর মেয়েকেও মা বলা যাবে, নবীর মেয়ের মেয়েকেও মা বলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যাই হোক ব্রাদার ইসলাম, এখানে আপনাদের সম্মুখে বক্তা চলে এসেছেন। এই দেখেন আপনাদের সম্মুখে কিতাব আছে। আপনারা যারা ইচ্ছুক, এ বাবু একজন তালিম এদিকে এসো না, কিছু একজন এসো না, এদিকে এসো। এ বাবু উঠো দেখি, একজন এসো এদিকে। এই বইগুলো নিয়ে যাও তো, যারা লিখে তাদেরকে দিয়ে দাও। দাও, ধরো 10 টাকা করে দিয়ে দাও। যাও নিয়ে যাও, ধরো আরেকজন নিয়ে যাও। একটু ঘুরো বাবু, ঘুরো, যাও যাও, এখানে ঘুরে নাও যারা লিখে। একটা আপনি দেখে নিন আমার তরফ থেকে একটা তো করবেন। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। সকল পড়েন আল্লাহুম্মা আমিন। বইটা দোয়ার সম্পর্ক আছে, 50 টাকা হাদিয়া। এই বইটা আপনারা নেবেন। এরপরে আমাদের একটি বই আছে সহি নামাজ। আমরা যে নামাজ যেভাবে পড়ি প্রত্যেকটা বিষয়ে 10টা 15টা 20টা করে সহি হাদিস দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। এই বইটা সবাইকে রাখতে হবে। তাই এই বইটা আপনারা কিনেন, এই টাকাতে ইনশাল্লাহ ওই বই ছাপানো হবে। আবার যদি আল্লাহ কোনোদিন আপনাদের এদিকে নিয়ে আসে, কোনোদিন যদি আসি, তাহলে এই বইটা ইনশাল্লাহ নিয়ে আসবো, আপনাদেরকে দিয়ে যাব। যাই হোক, আমি অনেক আলোচনা করলাম। হাজরাত এখানে উপস্থিত হয়েছেন, তিনার নুরানি হাক্কানি বয়ান আপনারা শ্রবণ করবেন। আমি যা কিছু আলোচনা করেছি আমল করার চেষ্টা করবেন। আমার ভাষার মাধ্যমে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই বলে ক্ষমা করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।